ভাবুন তো, আপনি একটি ট্রেনে বসে আছেন, চারপাশে সাধারণ মানুষ। হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে একজন মানুষ পরিণত হলো ভয়ঙ্কর জম্বিতে। আর এই ট্রেনটাই হয়ে উঠল আপনার কফিন। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটা গল্প, যেখানে বাঁচার জন্য শুধু শক্তি নয়, দরকার মানবিকতা আর আত্মত্যাগ। চলুন শুরু করি। ট্রেন টু বুসান, একটি হৃদয় কাঁপানো কোরিয়ান জম্বি থ্রিলার। এই ভিডিওটি শুধু শিক্ষামূলক আর রিভিউয়ের উদ্দেশ্য তৈরি। মুভির কোনো দৃশ্য হুবহু কপি করা হয়নি। অল ক্রেডিটস গো টু দ্য রিসপেক্টিভ অনার্স। সিউক নামের একজন ব্যস্ত অফিস কর্মচারীকে দিয়ে। তার জীবন মানেই কাজ, টাকা আর সাফল্য। কিন্তু এই দৌড়ের ভিতর সে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে তার নিজের মেয়েকে। তার মেয়ের নাম সোহান, একজন শান্ত, ভদ্র, অনুভূতিপূর্ণ শিশু। সে বাবাকে ভালোবাসে, কিন্তু বাবাকে কাছে পায় না। মায়ের সাথে আলাদা থাকার কারণে সোহান চাই জন্মদিনে শুধু একটাই উপহার, মায়ের কাছে। মায়ের কাছে বুসান শহরে যাওয়ার সুযোগ অনিচ্ছা হলেও সিউক মেয়েটিকে নিয়ে ট্রেনে উঠে। সে তখনও জানতো না যে এই যাত্রায় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। ট্রেন ছাড়ার সময় চারপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। রাস্তায় বিশৃঙ্খলা, সেনাবাহিনীর উপস্থিতি, মানুষের চোখে অজানা আতঙ্ক। কিন্তু কেউই বুঝে না। কিন্তু কোনো কিছু বোঝার আগেই একজন আহত তরুণী দৌড়ে এসে ট্রেনে উঠে পড়ে। তার পায়ে ক্ষত, চোখে ভয়, শ্বাস অস্বাভাবিক। এই মেয়েটাকেই কেউ গুরুত্ব দেয় না, আর এটাই হয় সবচেয়ে বড় ভুল। ট্রেন চলতে শুরু করে কিছুক্ষণ পরই হঠাৎ সেই মেয়েটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। তার শরীর বেঁকে যায়, চোখ উল্টে যায়, আর সে ওই সময় এক স্টাফকে আক্রমণ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষ রূপ নেয় জম্বিতে। একজনের পর একজন সংক্রমিত হতে থাকে। ট্রেনের ভিতর চিৎকার, দৌড়, কান্না সব মিলিয়ে শুরু হয় নরক। জম্বিরা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দরজা বন্ধ করা হয়, কোচ আলাদা করা হয়। সে সময়ে আমরা দেখতে পাই বিভিন্ন চরিত্র। একজন শক্তিশালী মানুষ সাং, তার গর্ভবতী স্ত্রী, স্কুলের বেসবল টিম, দুইজন বৃদ্ধ বোন, আর একজন স্বার্থপর বিজনেসম্যান। এই ট্রেনটা ধীরে ধীরে একজন সমাজে পরিণত হয়, যেখানে ভয় মানুষকে আসল রূপ দেখাতে বাধ্য করে। বিজনেসম্যান লোকটা নিজেকে বাঁচাতে গিয়ে অন্যদের দরজা বন্ধ করে দেয়। তার কাছে অন্যের জীবনের মানে কিছুই না। অন্যদিকে সাং নিজের জীবন ঝুঁকিতে ফেলে অপরিচিত মানুষদের বাঁচায়। এই দুই চরিত্র একটা প্রশ্ন তুলে, আসল দানব কে? সিউক সাং আর কয়েকজন মিলে একটা ঝুঁকিপূর্ণ প্ল্যান করে। তারা বুঝে যায় জম্বিরা অন্ধকারে ঠিকমতো দেখতে পায় না। এই সুযোগ কাজে লাগিয়ে তারা এক কোচ থেকে আরেক কোচে যায়। প্রতিটি দরজা খোলার মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কেউ পড়ে যায়, কেউ কামড় খায়, কেউ আবার অন্যকে বাঁচাতে গিয়ে মারা যায়। এই লড়াই শুধু শরীরের না, এটা মানসিক যুদ্ধও। এক সময় সাং দেখে তার স্ত্রী বিপদে। সে একাই দাঁড়িয়ে পড়ে জম্বিদের সামনে। তার চোখে ভয় নেই, শুধু আছে দায়িত্ব। সে তার শেষ শক্তিটুকু দিয়ে সে অন্যদের সময় বের করে দেয় পালানোর। জম্বিরা তাকে ঘিরে ধরে। একজন সত্যিকারের মানুষ সেখানেই শেষ হয়ে যায়। এই ঘটনার পর সিউক পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে সারা জীবন সে শুধু নিজের কথাই ভেবেছে। এখন সে শুধু একটাই চায়, তার মেয়েকে বাঁচাতে। কিন্তু ভাগ্য তাকে সেই সুযোগও দেয় না। সিউক নিজেও সংক্রমিত হয়, কিন্তু সে ভয় পায় না। সে মেয়ের সামনে হাসে, চুল হাত বুলিয়ে বলে, বাবা তোমাকে খুব ভালোবাসি। তারপর দেখতে পারি চুপচাপ ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে যায়।
একজন বাবার শেষ আত্মত্যাগ। শেষে শুধু বেঁচে থাকে সুহান আর গর্ভবতী মহিলা। তারা অন্ধকার টানেলের ভিতরে হাঁটে, সৈন্যরা দূর থেকে বন্দুক তাক করে। ঠিক তখনই সুহান একটি গান গায়। এই গান প্রমাণ করে মানুষ এখনো বেঁচে আছে। ট্রেন টু বুসান আমাদের শেখায় ভয়ঙ্কর পরিস্থিতিতেও মানবিকতা হারালে আমরা মানুষ থাকি না। এই গল্প জম্বির নয়, এই গল্প আমাদেরই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।